বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি শবনম আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আমার এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান অনার্সদের চতুর্থ বর্ষের ছাত্রীদের। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সময়গুলোকে কিভাবে কাজে লাগাচ্ছ তোমরাই ভালো জানো। কারণ আমাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে আমরা অবসর সময়কে খুব ভালোভাবে ইউজ করতে পারি না। আমরা অবসর সময়কে যে এতভাবে বিনষ্ট করি যে শেষ জীবনে এসে কিন্তু আমাদের কী হয়, খুব আফসোস হয়, তাই না? তো তোমাদের জন্য আমার খুব আফসোস হচ্ছে। আমি জানি তোমরা বেশিরভাগই আমাদের ক্লাসগুলো ফলো করো না এবং তোমাদের সময়গুলোকে কাজে লাগাও না। তো আমি আশা করব তোমরা আমার ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে আর সময়গুলোকে কাজে লাগাবে। সময়গুলোকে কাজে না লাগালে তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আগামী দিনের নেতৃত্ব দিবে তোমরাই। কিন্তু তোমরা যদি অযোগ্য হিসাবে গড়ে ওঠো, আর যে অযোগ্য সে নিজেকে যেমন কিছু দিতে পারে না, নিজের জন্য কিছু করতে পারে না, পরিবারের জন্য কিছু করতে পারে না, রাষ্ট্রের জন্য তার কিন্তু কিছুই করার থাকে না। তো অনলাইন ক্লাসগুলোতে তোমাদের রেসপন্সটা আমি খুব কম পাচ্ছি। শুধু আমার সাবজেক্টে না, অন্যান্য জায়গায়ও কম পাচ্ছি। কিন্তু আমাদের মাননীয় সরকার মহোদয় তোমাদের এই করোনাকালীন সময়ে তোমাদের সময়টা যাতে ভালোভাবে কাজে লাগে, তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে অব্যাহত থাকে, সেজন্য কিন্তু এই অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছেন। আমি এই জন্য আমার বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। সর্বোপরি আমাদের প্রিন্সিপাল মহোদয় সরকারি মহিলা কলেজের, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে, তিনি অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করেন এবং আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন। ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আসুন আমরা আলোচনা করব ম্যাকিয়াভেলিকে নিয়ে। ম্যাকিয়াভেলির কথায় আসলে আমার মনে হয় যে তোমাদেরকে আমি ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করি। কারণটা হচ্ছে কি, ম্যাকিয়াভেলি মানুষের চরিত্রকে নির্ধারণ করতে গিয়ে বলেছেন যে বেশিরভাগ মানুষ সম্পর্কে ওনার একটা নেতিবাচক ধারণা রয়েছে। কারণ তিনি মনে করেছেন যে মানুষ খুব স্বাধীন চেতা, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই স্বাধীন চেতা হওয়ার কারণে সে হয়তো তার নৈতিক মূল্যবোধগুলো রক্ষা করবে না এবং সে তার ইচ্ছা মতো চলার চেষ্টা করবে। সে রাষ্ট্রের আইন ভঙ্গ করবে, আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, সে সমাজে বিশৃঙ্খলা অবস্থা ঘটাবে। সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রকে যে কোনো পন্থা অবলম্বন করতে হবে। তাহলে তিনি এটা কেন বলেছেন, আমি এই বিষয়ে কিন্তু তোমাদের সাথে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। কারণ একটা মানুষকে প্রভাবিত করে তার বিদ্যমান পরিবেশ। একটা মানুষ পরিবেশের সন্তান, অর্থাৎ পরিবেশ তার চিন্তা চেতনা, তার কর্ম পরিকল্পনায় কিন্তু একটা বিরাট প্রভাব রাখে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইতালিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তিনি সেই রাষ্ট্রীয় কার্যে তিনি বৈদেশিক পরামর্শক বিভাগে তিনি যোগদান করেছেন এবং তিনি সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু চিন্তা করেছিলেন যে বিশৃঙ্খল ইতালিতে কিভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে রাষ্ট্রীয় কল্যাণ প্রতিষ্ঠিত করতে হয়। সেই প্রেক্ষাপটেই কিন্তু তিনি কি করেছেন, তার ধ্যান ধারণাগুলো, তার এথিক্সগুলো বা তার চিন্তা চেতনা বা তার সমস্ত লেখার মধ্যে কিন্তু আমরা তার প্রতিফলন পাই যে তিনি কেন এই ধরনের চিন্তা করেছেন, কেন তিনি এই ধরনের বই লিখেছেন, কেন তিনি ধর্ম সম্পর্কে বলেছেন, কেন তিনি রাজনীতি সম্পর্কে বলেছেন, এই ধরনের কথা। অর্থাৎ তিনি যা বলেছেন তার আগে কিন্তু কেউ এই ধরনের কথা বলে নাই। যেমন আমরা যদি প্রাচীন যুগের কথা চিন্তা করি, অর্থাৎ রাষ্ট্রচিন্তার ইতিহাসকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এবং সর্বোপরি এখন আমরা বলছি সাম্প্রতিক যুগ। এখন সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করে দেখি যে তার আগে যে অবস্থাটা ছিল সেখানে যেমন ধরো প্রাচীন যুগে কী ছিল, গতানুগতিক একটা অবস্থা। অর্থাৎ প্রাচীন যুগটা ছিল পুরোপুরি নৈতিকতা নির্ভর। অর্থাৎ প্রাচীন যুগে মূলত প্রাচীন যুগটা ছিল নৈতিকতার যুগ এবং মধ্যযুগকে আমরা বলি ধর্মীয় যুগ। অর্থাৎ প্রাচীন যুগটা নৈতিক যে মূল্যবোধগুলো সেগুলো খুব প্রবলভাবে কার্যকর ছিল, রাষ্ট্র সেখানে খুবই প্রভাবিত হতো। এবং এরপরে আমরা দেখি প্রাচীন যুগ, মধ্যযুগটা পুরোপুরি নিয়ামকই ছিল ধর্মের উপরে। অর্থাৎ মধ্যযুগ ধর্মকে রাষ্ট্রচিন্তার মূল নিয়ম হিসেবে ধরা হতো।
কিন্তু আমরা দেখি ষোড়শ শতকে শতাব্দীর অন্যতম রাজনীতি চিন্তাবিদ নিকোয়াভেলি কী করেছেন? তিনি এই তার প্রিন্স এবং ডিসকোর্স গ্রন্থদ্বয়ের মধ্যে রাজনীতিক দর্শনের যে পরিচয় আমরা পাই, তাতে আমরা দেখি যে তিনি সর্বপ্রথম কি করেছেন? ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে আলাদা করেছেন। এবং এর পক্ষে কেন তিনি ধর্ম এবং নৈতিকতাকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দিলেন, তার পিছনে কি কি যুক্তি থাকতে পারে সেটা তিনি তার বইয়ে উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা দেখি যে তিনি তার প্রিন্স এবং তার ডিসকোর্স গ্রন্থে এই ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ প্রতিটা মানুষ কিন্তু কি করে? তার নিজস্ব চিন্তাধারার পক্ষে, অর্থাৎ সে কেন এটা চিন্তা করলো বা কেন সে এটা ভাবলো, সে পক্ষে কিন্তু সে যুক্তিগুলো দাঁড় করাতে চেষ্টা করে। তাহলে আমরা ম্যাকিয়াভেলির ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখি নাই। ম্যাকিয়াভেলি ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা প্রথমে আসি যে ধর্ম ও নৈতিকতার ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথকীকরণের প্রেক্ষাপটটা কী ছিল। অর্থাৎ আমরা দেখেছি যে প্রাচীন যুগে নৈতিকতা, আমরা আগে বলেছি প্রাচীন যুগে নৈতিকতা এবং মধ্যযুগে ছিল রাষ্ট্রচিন্তার মূল নিয়ামক। এর সময় কিন্তু কোনো রাষ্ট্র চিন্তাবিদই কিন্তু এটা আলাদা করেন নাই। যদিও অ্যারিস্টটল কি করেছেন, যে রাষ্ট্র তত্ত্বকে নীতিশাস্ত্র থেকে তিনি যে তত্ত্ব সেটা তিনি নীতিশাস্ত্র থেকে আলাদা করেন, তবুও তিনি রাষ্ট্রকে কি বলেছেন? একটা নৈতিক প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ অ্যারিস্টটল কিন্তু নৈতিকতাকে রাষ্ট্র থেকে আলাদা করেননি। তিনি কি বলেছেন? যে রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখতে পাই ম্যাকিয়াভেলি হচ্ছেন যে প্রথম চিন্তাবিদ যিনি এই দুইটা বিষয়কে, অর্থাৎ ধর্ম এবং নৈতিকতাকে নির্মমভাবে রাজনীতি থেকে আলাদা করেছেন। তার মতে রাজনীতিতে ধর্ম ও নৈতিকতার কোনো স্থান থাকবে না। কেন থাকবে না এটার ব্যাখ্যায় আমরা পরে আসি। সেটা হচ্ছে যে রাষ্ট্র হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। তার মতে রাষ্ট্র যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, আমরা বলে থাকি সার্বভৌম বলতে আমরা কি বুঝি? চরম, অবিভাজ্য এবং নিরঙ্কুশ ক্ষমতা। অর্থাৎ রাষ্ট্র কি করবে? চরম, নিরঙ্কুশ, অবিভাজ্য ক্ষমতা প্রয়োগ করবে। অর্থাৎ সে যা বলবে সেটাই ঠিক। তাহলে তার দৃষ্টিভঙ্গি হচ্ছে সেটাই যদি ঠিক হয়ে থাকে। রাষ্ট্রই হচ্ছে জীবনের চূড়ান্ত লক্ষ্য। সুতরাং রাষ্ট্র যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, রাষ্ট্রের উপরে আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্র যখন যেটা প্রয়োজন হবে, অর্থাৎ তার রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে হোক, প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই কিন্তু কি করবে? রাষ্ট্র তার চূড়ান্ত লক্ষ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ইচ্ছাকেই সার্বভৌম ইচ্ছা মনে করবে এবং অর্থাৎ রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো কোনো নিয়ামক থাকবে না। অর্থাৎ হচ্ছে কি, রাষ্ট্রকে সবসময় ধর্ম নৈতিকতার পথে চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তিনি বলেছেন সব সময় চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র এটা ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে এবং তিনি এটাও বলেছেন যে ধর্ম নৈতিকতার পথ ধরে রাষ্ট্রের কল্যাণ আসলে তা অনুসরণের কোনো বাধা নেই। অর্থাৎ তার কথা হচ্ছে রাষ্ট্রের কল্যাণ কিভাবে হবে। যদি ধর্ম নৈতিকতাকে অবলম্বন করলে রাষ্ট্রের কল্যাণ হয়, ওকে। কিন্তু যদি ধর্ম নৈতিকতাকে অবলম্বন করলে যদি রাষ্ট্রের উন্নয়ন কোনো কারণে ব্যাহত হয়, দেন এটা গিভ আপ, এটা রাষ্ট্র বাদ দিতে পারবে। এই হচ্ছে তার বোধ। এরপর হচ্ছে তিনি নৈতিকতার আবার দুটো মানদণ্ড রেখেছেন। ম্যাকিয়াভেলি নৈতিকতাকে দুইটা মাপকাঠিতে বিচার করেছেন। একটা হচ্ছে যে ব্যক্তি নৈতিকতা এবং আরেকটা হচ্ছে কি রাষ্ট্রের শাসকের নৈতিকতা, অর্থাৎ সরকারি বা শাসকের নৈতিকতা, এবং আরেকটা হচ্ছে কি মানুষের ব্যক্তিগত নৈতিকতা। ব্যক্তিগত নৈতিকতা হচ্ছে যে রাষ্ট্রের যে জনগণ আছে ব্যক্তিগতভাবে তারা সবাই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবে, নৈতিকতা ফলো করবে, ধর্ম ফলো করবে, ইটস ওকে। কিন্তু কথা হচ্ছে যে এটা যদি তারা দেখেন যে ব্যক্তির কথা কিন্তু সে বলেছে যে তারা অলওয়েজ ফলো করবে, কিন্তু রাষ্ট্রের কথা বলেছে সে অলওয়েজ ফলো করতে বাধ্য না। কারণটা হচ্ছে যে জনগণের কথা কেন বলা হয়েছে? যে জনগণ যদি নৈতিকতার মান বজায় না রাখে, তাহলে এই জনগণকে কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে দেখো যে এখানে নৈতিকতার প্রয়োজনটা সে কিন্তু উপলব্ধি করেছে, বাট এটা কোথায় উপলব্ধি করেছে? যে যদি সেটা অবশ্যই অলওয়েজ ফর
পিপল, অলওয়েজ ফর সমস্ত জনগণের জন্য, অর্থাৎ আপামর যশ মানে সব শ্রেণীর, অর্থাৎ উঁচু নিচু সবার, সব সাধারণ জনগোষ্ঠীর জন্য অলওয়েজ ফিট, অর্থাৎ নৈতিকতা সবসময় তাদের জন্য প্রযোজ্য। কিন্তু শাসকের জন্য বা সরকারি নৈতিকতার তিনি কি বলেছেন, যে দুটো অবস্থা বলেছেন। একটা হচ্ছে যে হ্যাঁ, নৈতিকতা ফলো করলে যদি রাষ্ট্র ফুলফিল হয়, রাষ্ট্র যদি তার কল্যাণ নিশ্চিত করতে পারে, দেন ইটস ওকে, কিন্তু জনগণের জন্য সব সময় দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি দুই রকমের কথা বলেছেন, ঠিক আছে, নৈতিকতার সম্পর্কে। অর্থাৎ কেন বলেছেন যে সরকারি নৈতিকতা, যেমন অধ্যাপক সেবাইন বলেছেন, শাসক গ্রুপের বাইরের অথবা ন্যূনতম বিশেষ সম্পর্কে আবদ্ধ, তাই গ্রুপের ক্ষেত্রে নৈতিকতা প্রযোজ্য, তিনি তার ঊর্ধ্বে। অর্থাৎ সেটা বলেছেন যে রাষ্ট্র বা শাসকের অনুকূলে যদি হয় তাহলে নৈতিকতা ফলো করতে হবে, আর যদি অনুকূলে না হয় তাহলে ধর্ম নৈতিকতা ফলো করবে না। এবং ব্যক্তি জীবনে ধর্ম নৈতিকতার অনুশাসন মেনে চলবে। শাসক শ্রেণী নৈতিকতা বিবর্জিত হতে পারে না, তবে তারা সব রকমের দুর্নীতি অন্যায় শাসিত শ্রেণী নৈতিকতা বিবর্জিত হতে পারবে না। তারা যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে তারা দুর্নীতিপরায়ণ হয়ে যাবে এবং রাষ্ট্রের জন্য সেটা ক্ষতিকর হবে। এরপরে আমরা দেখি যে ধর্মর ব্যাপারে তিনি কি বলেছেন। তো ম্যাকিয়াভেলি ধর্মকে শাসিতগণের নিয়ন্ত্রণে রাখার একটা অন্যতম হাতিয়ার বলে মনে করেছেন। দেখো যে এখানে কারণটা হচ্ছে কি, ধর্মের সাথে কিন্তু নৈতিকতার কোনো বিরোধ নেই, ঠিক আছে। নৈতিকতার বেশিরভাগ ক্ষেত্রেই নৈতিকতা ধর্মকে সাপোর্ট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকিয়াভেলি ধর্মকে শাসিতকে নিয়ন্ত্রণের জন্য, যে শাসক তাকে না, যে শাসিত অর্থাৎ যে সাধারণ পিপল আছে, ম্যাস পিপল আছে, যে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য ধর্মকে একটা ভালো হাতিয়ার হিসাবে বলেছেন। তাহলে দেখো যে ধর্ম সম্পর্কে তার মতবাদটা কোথায় যে দাঁড়াচ্ছে। ধর্মকে তিনি ভালো জিনিস বলেছেন, বাট অলওয়েজ ভালো জিনিসটা শাসকের জন্য, যে শাসিত তার জন্য অলওয়েজ ভেরি গুড। কারণটা হচ্ছে তাকে শাসন করা খুব সোজা হবে। কারণটা হচ্ছে কি, আমরা জানি যে আইন যে মানুষ মান্য করে সেক্ষেত্রে কিন্তু ধর্ম একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, তাই না? যে আমরা বলে থাকি যে মানুষ কেন আইন মান্য করে চলে, ধর্মীয় কারণেও। তার মধ্যে একটা কারণ হচ্ছে কি ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে কিন্তু মানুষ তার পাপ হবে, তার যে পাপ বোধ ধর্মীয় কারণে কিন্তু সেটা জাগ্রত হয়। সেজন্য তিনি বলেছেন কি যে হ্যাঁ, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সো শাসিতর জন্য অলওয়েজ গুড ধর্মটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ যদি সদাচারী হয়, ঐক্যবদ্ধ হয়, সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। সো রাষ্ট্রের জন্য ধর্ম, জনগণের জন্য, ম্যাস পিপলের জন্য ঠিক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শাসকের মেকি ধর্ম বিশ্বাস, অর্থাৎ ম্যাকিয়াভেলি মানুষের কুপ্রবৃত্তিগুলো হরণ করে তাকে রাষ্ট্রের অনুগত করার জন্য বল প্রয়োগের উপদেশ দেন। অর্থাৎ অর্থাৎ সাধারণ জনগণকে যদি আমরা তাদের কুপ্রবৃত্তিগুলো দমন করতে অনুপ্রাণিত করি, সেক্ষেত্রে ধর্ম হচ্ছে শাসকের জন্য একটা ভালো হাতিয়ার। অর্থাৎ জনগণকে যদি আমরা বলি যে তোমরা চুরি করো না, মানুষ শাসকের ভয় সেটা মেনে নিল। কিন্তু যদি শাসকের আড়ালে সে কোনো দুর্নীতি বা অপকর্ম করে, সেক্ষেত্রে হচ্ছে কি তাকে ধর্মের ভয় দেখাতে হবে, যে দেখো আমি দেখি না দেখি, তোমার যদি পাপবোধ থাকে, তোমার যদি ধর্মীয় অনুভূতি থাকে, তোমার ধর্ম কি বলে তোমার এই ধরনের কাজ করা ঠিক কি না। এভাবে মানুষকে কিন্তু মোরালাইজ করা বা মানুষকে মোটিভেট করার জন্য, আইন শৃঙ্খলার অনুগত হওয়ার জন্য কিন্তু ধর্ম হচ্ছে একটা শাসকের জন্য ভালো হাতিয়ার, রাইট। এক্ষেত্রে আমরা দেখি যে শাসক যদি শুধু বল প্রয়োগ বা আইন কার্যকরী করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, তাহলে সে কি করবে, ধর্মকে সে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। এখানে শাসক আন্তরিকতা, সততা, মানবতা, ধার্মিকতার ভান করে রাষ্ট্রীয় স্বার্থে জনগণকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে যা প্রয়োজন তা তিনি করতে কখনোই কুণ্ঠাবোধ করবেন না। অর্থাৎ নরপতির মন হতে এক্ষেত্রে তিনি বলেছেন যে শাসকের মন হতে হবে পরিবর্তনশীল রিগার্ডিং রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের ব্যাপারে শাসকের মন হবে
পরিবর্তনশীল, সে এক জায়গায় স্থির হয়ে থাকবে না, তাহলে তার জন্য সেটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ রাষ্ট্র জনগণের জন্য ধর্মকে ব্যবহার করবে, আবার রাষ্ট্রের প্রয়োজনেই ধর্মকে সে গিভ আপ করবে, অর্থাৎ সে ধর্মকে তখন আর ফলো করবে না। এটা হচ্ছে তার কথা। এবং সেক্ষেত্রে তিনি বলেন শাসকের মধ্যে থাকবে শিয়াল এবং সিংহের গুণাবলীর সম্মিলন। অর্থাৎ শাসকের মধ্যে শিয়াল এবং সিংহ এই দুটো পশুর মতোই গুণাবলীর একটা মিশ্র ভাব থাকবে। অর্থাৎ সে কখনো শিয়ালের মতো ধূর্ত হবে, আবার সে কখনো সিংহের মতো শক্তিশালী হবে। অর্থাৎ কখনো সে কৌশলে কাজ করবে, কখনো সে বল প্রয়োগ করে কাজ করবে। এই জন্য কিন্তু এই দুটো প্রাণীর সাথে শাসকের গুণাবলীর তুলনা করা হয়েছে। অর্থাৎ শাসকের গুণাবলী কীরকম হতে হবে, সেক্ষেত্রে তিনি শিয়ালের উদাহরণ দিয়েছেন যে শিয়ালের মতো কৌশলী হবে, ধূর্ত হবে। আবার তিনি বলেছেন সিংহের মতো হবে, অর্থাৎ সিংহের মতো শক্তিশালী হবে। কখনো সে কি করবে, বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, জনগণকে নিয়ন্ত্রণ করবে। তো এক্ষেত্রে আমরা দেখি যে তার এই ধর্ম নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির এই মনোভাবের কারণটা কি ছিল। আমরা আগেই বলেছি যে মানুষ কিন্তু পরিবেশের সন্তান, সমসাময়িক পরিবেশ পরিস্থিতি তাকে অনেকভাবে গভীরভাবে তাকে প্রভাবিত করে। তো আমরা প্রথমে দেখি যে তিনি ধর্ম নৈতিকতার কবল থেকে রাজনীতিকে মুক্ত করে এটাকে একটা স্বাধীন স্বনির্ভর বিজ্ঞানে পরিণত করতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে রাষ্ট্র যদি স্বনির্ভর হয়, রাষ্ট্র যদি প্রকৃতপক্ষে সার্বভৌম হয়, তাহলে রাষ্ট্র যখন যেটা যথোপযুক্ত মনে করবে তখন সে উইদাউট অ্যানি হেজিটেশন সে সেটা গ্রহণ করবে, সেই পদক্ষেপ সে নেবে। দ্বিতীয়ত, তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ যেহেতু স্বভাবগতভাবে প্রতারক এবং স্বার্থপর, অর্থাৎ মানুষের যে নেতিবাচক দিকটি আছে, মানুষের চরিত্রে তো দুটোই দিক থাকে, একটা ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। কখনো মানুষ ইতিবাচক চিন্তা করে, কখনো নেতিবাচক চিন্তা করে। তো তিনি বলেছিলেন যে জনগণের নেতিবাচক প্রবণতা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে তাকে ধর্ম নৈতিকতার পথে, ধর্ম নৈতিকতার বাণী শুনিয়ে লাভ নেই, তাকে জোর জবরদস্তিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, তার সময় ইতালিতে চলছিল মূল্যবোধের চরম দুর্দশা। সেখানে নৈতিকতা বা ধর্মীয় মূল্যবোধের কোনো স্থানই ছিল না। তাই তিনি একজন বাস্তববাদী চিন্তাবিদ হিসেবে সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু ধর্ম ও নৈতিকতার অনুশাসন বাদ দিয়ে রাষ্ট্রের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রেরণা দেন। তাহলে এক্ষেত্রে আমরা সমালোচনায় আসতে পারি। ধর্ম নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির দৃষ্টিভঙ্গি নানাভাবে কিন্তু সমালোচিত হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে ন্যায় নীতি এবং রাজনীতির নিবিড়ভাবে কিন্তু বিদ্যমান। ন্যায় নীতি এবং রাজনীতির ক্ষেত্র থেকে যদি আমরা নীতিকে অর্থাৎ মূল্যবোধকে, অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতার মূল্যবোধগুলো যদি আমরা একেবারেই বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা রাজনৈতিকভাবে কখনো শুদ্ধ হতে পারে না। সেটা হচ্ছে C.J. ফক্স সেটা মনে করে। এরপর হচ্ছে তিনি শাসকের ছলচাতুরি আশ্রয় নেওয়ার যে উপদেশ দিয়েছেন তা বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যর্থ। কারণ নিছক চাতুর্যের উপরে নির্ভর করে কোনো রাষ্ট্র দীর্ঘমেয়াদীভাবে চলতে পারে না, দীর্ঘমেয়াদী কোনো কল্যাণ নিশ্চিত হতে পারে না অনৈতিক অবস্থা গ্রহণ করে। তার ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে ধর্মীয় রাষ্ট্রের মূল শক্তি হলো জনসম্মতি। আজকাল বর্তমান যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বিদ্যমান আছে, সেখানে কিন্তু জনসম্মতির বিষয়টা অত্যধিক গুরুত্বপূর্ণ। সুতরাং সেখানে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে এটা অর্জিত হতে পারে। নৈতিকতার যে দ্বৈত মানের কথা তিনি বলেছেন, সেটাও সমালোচিত হয়েছে। কারণ সরকারি নৈতিকতার ব্যাপারে যে তিনি বলেছেন যে সরকারের নৈতিকতা, শাসকের নৈতিকতা সাধারণ জনগণের নৈতিকতা থেকে সম্পূর্ণ পৃথক হবে। রাজা বা শাসক বা শাসনের জন্য যাই অনুকূল তাই করবে। এক্ষেত্রে ধর্মীয় অনুশাসন এবং নৈতিকতা অনুসরণের ভান করতে হবে। মোট কথা, ব্যক্তিগত জীবনে যে অন্যায় তা রাষ্ট্রের জন্য অন্যায় হবে, এটাই সমালোচকদের মতামত। ম্যাকিয়াভেলির মতে ব্যক্তিগত জীবনে ধর্ম নৈতিকতার অনুশাসন মেনে চলবে। শাসক শ্রেণী নৈতিকতা বিবর্জিত, শাসিত শ্রেণী কখনোই নৈতিকতা বিবর্জিত হতে পারবে না। তারা সর্বপ্রকার দুর্নীতি অন্যায় বর্জন করে ন্যায়ের পথে অগ্রসর হবে। সুতরাং বলা যায় রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে ম্যাকিয়াভেলি নৈতিকতা বিরোধী হলো, ব্যক্তিগত ভাবে তিনি নৈতিকতা বিবর্জিত ছিলেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বল প্রয়োগ এবং আনুগত্য।
বল প্রয়োগ এবং আনুগত্যর বিষয়টা যদি আমরা দেখি, যে সেখানে ম্যাকিয়াভেলি কি বলেছেন, মানুষের কুপ্রবৃত্তিকে দমন করতে হলে রাষ্ট্রের আনুগত্য করতে হবে। রাষ্ট্রের আনুগত্য করার জন্য বল প্রয়োগের মাধ্যমে অন্তরে ভীতি সঞ্চার করতে হবে। তবে তিনি স্বীকার করেন যে শুধু বল প্রয়োগের মাধ্যমে নয়, আনুগত্য আদায় করা সম্ভব না সব ক্ষেত্রে। এক্ষেত্রে মানুষকে ধর্মের ভয় দেখাতে হবে, কিন্তু ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করেছেন। কিন্তু এক্ষেত্রে যদি শাসক আন্তরিকতা, সততা এবং মানব ধার্মিকতার পুরোপুরি ভান করবে, এক্ষেত্রেও তারা বলেছেন যে শাসক যদি নিজেই একটা এক্সাম্পল হন যে কিভাবে ছলচাতুরির আশ্রয় গ্রহণ করা যায়, তাহলে তো সেটা জনগণ কিন্তু সেটাই মেনে চলবে। তাহলে ম্যাকিয়াভেলি যেভাবে ধর্মীয় ধার্মিকতা, ছালচাতুরি এবং সততার আশ্রয় নিয়ে রাষ্ট্র শাসনের কথা বলেছেন, সেটা আসলে ঠিক নয়। আর রাষ্ট্র কিন্তু সবসময় ছলচাতুরির উপরে টিকে থাকতে পারে না। রাষ্ট্রের শক্তি হচ্ছে জনসম্মতি, পাশবিক শক্তি নয়। ম্যাকিয়াভেলি রাজনীতিকে ধর্ম নৈতিকতা থেকে সম্পূর্ণ পৃথক করেছেন, অথচ ন্যায়নীতি এবং রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ম্যাকিয়াভেলির মতবাদ লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পথই শ্রেয়। যার মূল্য তার নীতির জন্ম দেয়, যার প্রকান্তরতে আধুনিক উগ্র জাতীয়তাবাদ এবং ফ্যাসিবাদের কথাই কিন্তু মনে করিয়ে দেয়। ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে নৈতিকতা থেকে পৃথক করার নামে আধুনিক যুগে নীতি জ্ঞান বিবর্জিত স্বৈরাচারী একনায়কদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। তিনি শাসককে সততা, কপটতা এবং মানবিকতার নামে অমানবিকতার ভান করার যে পরামর্শ দিয়েছেন, তা অনেক ক্ষেত্রেই ছদ্মবেশী শয়তান বলে উল্লেখ করেছেন। সর্বোপরি ম্যাকিয়াভেলিবাদ বর্তমান যুগের রাষ্ট্রচিন্তার উপরে যে প্রভাব ফেলেছে, তা কোনো দিক দিয়ে বিস্তৃতির অতলে তলিয়ে যাবে না। আমরা যদিও সমালোচনা করে থাকি, তারপরও আমরা দেখি যে বর্তমানে যে ডিপ্লোমেসি বা আমরা পররাষ্ট্র নীতি ক্ষেত্রে যে কূটকৌশলগুলো গ্রহণ করি, তা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাকিয়াভেলির কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে অধ্যাপক ডানিং বলেন, রাষ্ট্রতত্ত্বের ইতিহাসে ম্যাকিয়াভেলির প্রভাবকে কদাচিৎ অতিরঞ্জন করা যায়। ঠিক আছে, এরপর আমরা বলি তার দর্শনে এবং বিষয়বস্তু শুধু নয়, তিনি তার রচনাবলিতে যে বিস্ময়কর সাহিত্য নৈপুণ্যর প্রদর্শন করেছেন, তার চিরস্থায়ী স্থান দখল করেছে। অর্থাৎ আমরা এত সমালোচনার পরেও আমরা বলতে পারি যে যদিও তিনি ধর্ম নৈতিকতা সম্পর্কে কিছু বিতর্কিত কথা বলেছেন, তথাপি দেখা যাচ্ছে যে এটার প্রয়োজনীয়তা বা প্রয়োগযোগ্যতা বর্তমানে আমরা কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করি। সুতরাং ম্যাকিয়াভেলি যে রাষ্ট্রদর্শনে যে তার চিরাচরিত যে আধ্যাত্মিকতা বা কল্পনার রথে চড়ে তিনি কথা বলেননি, তিনি বাস্তবতার প্রেক্ষিতেই এই মতামতগুলো দিয়েছিলেন। সেক্ষেত্রে তার মতামতকে আমরা একেবারেই বাতিল বা একেবারেই বাদ দিয়ে দিতে পারি না। তো এই পর্যন্ত আজকে থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আশা করি।